তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছে, আমি ভালো আছি। আর তোমাদের সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত। তো চলো আজকে আমি আমাদের গ্রামটাকে দেখাবো, কী কী আছে আমাদের গ্রামে। তো চলো যাওয়া যাক, দেখছো? তো চলো যাওয়া যাক। এখানে আমি আসছি প্রথমে এদিকে, আর আমার বোন চলে আসে আমাকে মোবাইল দেখাতে। মোবাইলে বলছে কার্ডে পড়ে গেছে তোর মোবাইলে, তো সেটাই দেখাচ্ছিল। আর এই যে তোমরা রাস্তাটা দেখছো, এদিকে আমরা সব কিছু যাতায়াত যত আছে আমরা এদিকেই রাস্তা দিয়ে করি, ঠিক আছে। কিন্তু এদিকে এখন যাবো না, কারণ এদিকে আমাদের গ্রামটা পুরো স্টার্ট হয় এদিক থেকেই, তো সেদিকে আর যাবো না। আমরা যাবো এইদিকে, এই যে এদিকে যাবো, কারণ এদিকে আমাদের নদী টদী যত আছে, ক্ষেত মাঠ সব ওদিকেই আছে, তো ওদিকে যাবো। আর এই যে প্রথমে দেখতে পাবো আমাদের প্রথমে একটা ব্রিজ আছে, ব্রিজের পরে এখানে বাঁশ ঝাড় আছে, বাঁশ ঝাড়ের অনেক আমরা এখানে বেশিরভাগ থাকি গরমের সময়। আর এখানে সামনে কলা গাছ আছে অনেকগুলো, এখানে ঠাকুমারও লাগাইছে। আর এই তোমরা বড় আম গাছটা দেখতে পাচ্ছ, এটা হলো আমাদের আড্ডা মারার জায়গা, মানে এই ছায়ার মধ্যে আমরা সবসময় আড্ডা মারি এখানে। চলো যাওয়া যাক। এখানে আমি প্রথমে যাচ্ছি হলো আমাদের চলো প্রথমে তো এগুলোকে দেখাচ্ছি। এখানে নেপালিদের বাড়ি আছে। ওয়েদারটা খুবই ভালোই আছে আজকে, কিন্তু গরম অনেকটাই। দেখো এখন হলো কী কাল, বর্ষাকাল, জানি না। তো এখানে দেখ সব জমি, মাঠে ঘাটে সবিতে জলই জল লেগে চলে গেছে। তো এদিকে আমাদের হলো এটা আমাদের গ্রাম। এদিকে আমাদের বলতে গেলে গ্রামটা নাই, মানে সব বাড়িগুলো ওইদিকে আছে, আর দিকে যাওয়ার ইচ্ছা নেই এখন। তো এদিকে তোমাদেরকে দেখাচ্ছি, এদিকে আছে। চলো চলো আমাদের ঠাকুমাদের মাঠে জমিতে কী কী লাগাচ্ছে সেটাই দেখবো। কিছুই নাই, কারণ এখন সব ওইদিকে গেলাম না, কারণ ওইদিকে গ্রামটা আছে ভালো লাগছে না, ওইদিকে সবাই বাড়ি নাহলে আমাকে দেখে থাকবে, তাই আসলাম এদিকে। কারণ একদম ইয়ে নেই, কিছু নেই। চলো এদিকেই যাই, কারণ এদিকে নদী টদী আছে, সেটাই দেখাবো। চলো প্রথমে যাই আমাদের ঠাকুমাদের কে মাঠে কী কী লাগাইছে, কী কী লাগাইনি সেটাই দেখাবো। চলো তো এখান থেকে আমাদের ঠাকুমাদের এইখানে লাগাবো মাঠ, এখানে লাগাবো। দেখানো কি কত জঙ্গল করতেছে এখন। তো এই যে কচু গাছগুলো এখানে ঠাকুমারও লাগাইছে, আমাদের না এটা। আর ঠাকুমা চলে আসলো ছাগল নিতে। দেখো রৌদ্রটা পড়েনি, তবু ছাগল নিতে চলে আসে, কারণ যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে তার জন্য। আর আমাদের দিকে একটু তাড়াতাড়ি সব মানে ছাগল টাগল ঢুকায় তাড়াতাড়ি। এখানে দেখো মাঠে মানে পুরো জল লেগে গেছে, তবুও ধান লাগানো যাচ্ছে না, কারণ এত বৃষ্টি একদিন পড়ছে, তো রৌদ্র অনেক দিন ধরে পড়ছে, তার জন্য জলটা পুরো শুকিয়ে যাচ্ছে। আজকে যেমন জল আছে, কালকে আবার শুকিয়ে যাবে সেই জলটা, তার জন্য আমাদের ধান লাগানো হচ্ছে না। আর এই পাশে আছে মানে, আর এই পাশে ধান লাগাইছি অল্প, মানে সবগুলো মানে ইয়েতে লাগানো হয়নি। এই যে তো এই ধানগুলো আমরা লাগাইছি, কারণ যে আমি লাগাতে পারি না অবশ্য, আমাকে ভয় লাগে লাগাইতে, কিন্তু আমি লাগাই না। তো যাই হোক, এই যে ওয়েদারটাও দেখো, ওয়েদারটা খুবই সুন্দর ছিল। এখানে দেখো জমিগুলো আমরা ইয়ে করে রাখছি ধান লাগানোর জন্য, কিন্তু লাগাইনি এখনও। আর আমাদের দিকে যতটা মানে দেখবে আসবে, সব আমাদের এদিকে খেতি বাড়ি করি, মানে চাষবাসই করে। আমাদের এদিকে মানুষজন বেশিরভাগ চাষবাস করে, তো সেই সবই থাকে আমাদের এদিকে। আর বেশি কিছু নেই, ফ্যাক্টরি কোম্পানি আমাদের এদিকে কিছু দেখতে পাবে না। যত পারো শুধু ক্ষেত দেখবে, মাঠে চাষ দেখবে, এই চাষ হয়েছে ওই চাষ হয়েছে, এই সবই থাকে আমাদের এদিকে। তো ওইদিকে যাবো এখন, ঠিক আছে। ওইখানে আমাদের মানে ছোটোবেলায় আমরা খেতাম, তো ওইখানে পরে একটু গিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। আর এই যে দেখো মাঠগুলো আমার লাগছে। আর এখানে লাগাইছে ভেন্ডি গাছে পাতা নেই, কারণ শুঁয়োপোকা খেয়ে ফেলছে সবই পাতাগুলো। দু একটা ভেন্ডি আছে শুধু, আর বাকি সব পাতা ছিল সবই খেয়ে ফেলছে, মানে শুঁয়োপোকাগুলো, ঠিক আছে। এখানে ফড়িংও আসছে দেখো। তারপর আমরা যাচ্ছিলাম, আর আমাদের এখানে ভাই আর আমার একটা বোনও যাচ্ছে সামনে। দেখতে পাবে শুধু কাদা আর কাদা, জলে ভর্তি। দেখো এখানটা। চলো তাড়াতাড়ি আসো, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে, এরা ছাগল নিয়ে যাবে। অনেক কষ্ট করে বললাম যে চলো একটু ভিডিও বানাই। মা, এটা হলো আমাদের নেপালিদের বাড়ি।
তো এখানে আমরা যাচ্ছি, আর এতে যতগুলো বাউন্ডারি বা দেখতে পাচ্ছি ওগুলো সবই নেপালি ওরা করে রাখছে, মানে সবই জমিগুলো আমাদের দিকে নিয়ে নিচ্ছে ওরা। তো যাই হোক, ওরা বাড়ি বানাবে তার জন্য এখানে রাখছে। আর আমি যাচ্ছিলাম, তখন আমি দেখতে পেলাম মা ওখানে যাচ্ছিলো গরু আনতে। তো আমি ওদেরকে বললাম যে দাঁড়া একটু, আমিও যাবো নদীর ওদিকে, বাট ওরা থামলো না, চলে গেল। তাই আমি মুখটা ইয়ে করে চলে আসলাম। আর এদিকে যা কাদা ছিল, মানে আর কি বলবো, একদম মানে পায়ে একদম কাদা পুরো লেগে গেছে। দেখো কতটা কাদা, মানে কি বলা যায়, এত আর কি কীভাবে যে আসে এরা। আমরা তো এখানে তোমাদেরকে দেখাবো বলেই আসছি, নাহলে আমি এখানে আসি না। অনেকদিন ছোটোবেলায় আসতাম, বাট এখন আর আসা হয় না, ঠিক আছে। লো লো গেয়া আমি এতটা বললাম, আমার বোন একটাও ভিডিও উঠায়নি, ও বন্ধ করে রেখে দিয়েছে। ঠিক আছে, যাই হোক, এখন আবার থেকে বানানো হচ্ছে। এই যে মাঠটাকে দেখছো এখানটায়, এই যে মাঠটা এখানটায় আসে, সেই মাঠে আমরা খেলা করতাম, পিকনিক খেতে আসি। যখন পিকনিকের টাইম আসে তখন আমরা এখানে পিকনিক খেতে আসি, মানে আমরা বাচ্চারা মিলে খেতে আসি। আর এখানটা অনেক মানে খেলা, অনেক কিছুই আমরা রাখতাম। মোবাইলটা কোন দিকে দেখছিস? ফেসটা আছে আমার, আসছে। তো এখানটা আমরা সব কিছু করলাম। আর আগে গেলাম না, কারণ এখন দেখো কতটা কাদা কাদা, দেখা একটু কতটা কাদা কাদা হয়ে গেছে, যে এখান থেকে আর যাওয়া যাবে না, আমি যেতেও পারবো না, আমার চপ্পল অতটা ভালো না হই। তো যাই হোক, অতটা গেলাম না। আর ওখানটা আমি বলে দিই, আমরা ওখানটা অনেক কিছু খেলতাম, অনেক কিছু রাজারানি খুঁজতে আসতাম ওখানে, রাজারানি ওদের অনেক কিছু। তো যাই হোক, আমরা গেলাম। তো এই যে তোমরা লোকটাকে যেটা দেখতে পাচ্ছ, সেটা হলো আমার বড় বাবা। তো ওই যেখানে যাচ্ছে সেই মাঠে আমরা খেলা করতাম, অনেক কিছু খেলা করতাম, পিকনিক টিকনিক যাচ্ছে সবই ওখানটায় করতাম, অনেক খেলা আছে সেখানটায় যেটা আমরা করতাম। সো এখানে ছাগল ভাবছে আমি কীভাবে যাবো, বাপরে এতটা কাদা। সো যাই হোক, আমি মজা করছিলাম। তো ছাগল হয় না, তো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তাই জন্য আমরা যাচ্ছি বাড়ি, আর ছাগল টাগল সব নেওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি আমরা বাড়ি। আর তোমাদেরকে বলেছিলাম যে নদীটাকে দেখাবো, সেহেতু নদীটাকেও দেখানো হয়নি। তো যাই আমরা আগে বাড়ি। আর তোমরা যদি দেখতে চাও বা করতে চাও তাহলে সেটা কমেন্টে বলে দিও, আমি দেখাই দেবো সেটা। তো দেখা যাচ্ছে নেক্সট ব্লগে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড কমেন্টে জানিয়ে দিও তো কী কী মিক্স হচ্ছে। আর আমাদেরকে আরেকটা কথা, আমাদেরকে জাহাজ ঘাটে আছে সেটা দেখতে চাইলেও সেটাও কমেন্টে বলে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।